Hello everyone, I hope you all are doing great. Welcome to my second vlog. First আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই আমার ফার্স্ট ব্লগটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি এই ব্লগটাও অনেক ভালো লাগবে। আজকে রবিবার, কালকে এখানে ভিক্টোরিয়া ডে। পরপর দুদিন ছুটি থাকায় ভাবলাম কাছাকাছি কোথাও একটা ঘুরে আসা যাক। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি টরন্টো থেকে 3 ঘন্টা দূর থাউজেন্ড আইল্যান্ডসের দিকে। সাথে আছে আমাদের খুব ক্লোজ দুটো ফ্রেন্ড, পারমিত আর বিজয়শ্রী। সকাল সকাল আমরা না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, তাই মাঝপথে আমরা একটা ফুড কোর্টে এসেছি। এই ফুড কোর্টটার ব্যাপারে একটু বলে দিই। এটার নাম হচ্ছে অন রুট। অন্টারিওর হাইওয়েতে প্রত্যেক আধ ঘন্টা একটা করে অন রুট থাকে। এর বাইরে গ্যাস স্টেশন, ফুড কোর্ট আর ওয়াশরুমের সব রকম ব্যবস্থা করা আছে। কেউ যদি লং জার্নি করে তাদের যেন কোনো অসুবিধা না হয়, তাই জন্যেই এই ব্যবস্থা। আমি আপনাদের চট করে একটা জিনিস দেখিয়ে দিই। এইবার এসে দেখছি এখানে ম্যাসাজ চেয়ারও রেখেছে। আগেও একবার এখানে এসেছি, কিন্তু তখন এই ব্যবস্থাটা ছিল না। বেশ ভালোই বলুন, কিছু ডলারের বিনিময়ে একটু রিল্যাক্স করা যাবে। নিতিন একটা বার্গার কম্বো অর্ডার করেছে, প্রায় $16 মতো পড়লো। $16 মানে প্রায় 980 টাকা। আর আমরা কিছু ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। Summer skies drink with coconut milk. What did you take? তো ফাইনালি আমরা বসে পড়েছি খেতে। এই ড্রিঙ্কটা অনেকটা কোয়ালিটি ওয়ালসের সেই রেইনবো আইসক্রিম পাওয়া যেত, সেই আইসক্রিমটার মতো টেস্ট। আপনাদের চট করে একটা জিনিস দেখাই, কি কিউট পুডল। এবার আমরা বেরিয়ে পড়লাম আবার। এখনো প্রায় অনেকটাই পথ, তাই আর দেরি করা যাবে না। অনেকদিন পর এরকম একটা ওয়েদারে ঘুরতে বেরিয়ে জাস্ট দারুণ লাগছে আমার। ব্যাস, আমরা এবার সবাই বসে পড়েছি গাড়িতে। এখান থেকে প্রায় আরও 2-2.5 ঘন্টার রাস্তা। লাকিলি আজকে কোনো ট্রাফিক নেই। ট্রাফিকে গাড়ি চালানো খুব অসুবিধে। নিতিন তো একদমই পছন্দ করে না ট্রাফিকে গাড়ি চালাতে। আপনাদের এবার একটু সিনিক ভিউজগুলো দেখিয়ে দিই। দেখুন, এখানে একটা অ্যাপেল ফার্ম, এত বড় একটা মস্ত আপেলের স্ট্যাচু, তার উপর আবার স্মাইলি আঁকা। এখনো আরও প্রায় 45 মিনিট। আর ওয়েদারটা জাস্ট দেখুন, কি দারুণ। প্রথমে ভেবেছিলাম গাড়িতে হয়তো ঘুমিয়ে পড়ব, কিন্তু এই দৃশ্য দেখার পর কি আর ঘুমানো যায়। ওই দেখুন, ওখানে আবার মালগাড়ি। আমি এই 5 বছরের প্রথম ক্যানাডাতে মালগাড়ি দেখলাম। ক্যানাডাতে বাইক খুব কম দেখা যায়। সামার আসলেই যাদের কাছে বাইক থাকে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়ে, আর বাইকগুলোও হয় দেখার মতো। আমরা প্রায় পৌঁছেই গেছি। থাউজেন্ড আইল্যান্ডসে ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় 1800টার ওপরে দ্বীপ আছে, তাই এই জায়গাটার নাম থাউজেন্ড আইল্যান্ডস। আমরা থাকছি গ্যানানোক নামের একটা ছোট্ট টাউনে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলে চেকিং ছিল 3টে নাগাদ, কিন্তু আমরা 2 ঘন্টা আগেই পৌঁছে গেছি। হোটেলের সার্ভিস খুবই ভালো, আমাদের আর্লি চেক ইন অ্যালাউ করে দিয়েছে।
এসে গেছি আমরা আমাদের রুমে। ছোট্ট করে আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। বেশি হাইফাই কিছু না, বাট খুবই ডিসেন্ট। এটা খুবই ছোট একটা টাউন, গুনে গুনে 4-5টা হোটেল হবে হয়তো। লোকেশনটাও খুব ভালো, সাথে সকালবেলা ব্রেকফাস্টও ইনক্লুডেড। রিভিউজ খুব ভালো ছিল, তাই এটাই বুক করেছি। এই ব্লগটাতে আমি বেশি কিছু দেখাচ্ছি না, না হলে অনেকটা লম্বা হয়ে যাবে। এই টাউনটা খুব সুন্দর, আর লোকেদের ব্যবহার এত ভালো, কি আর বলবো। আই হোপ আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে এই ব্লগের পার্ট 2-তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ফলো ফর মোর, বাই।